গায়রুল্লাহর জন্য যে কিছু নজর করা, কিছু মানত করা, এটি হলো শিরক। কারণ আমরা জানি যে নজর মানত করা এটি একটি ইসলামের কাজ, ইসলামের একটি আবাদত। অতএব এই আবাদত যখন গায়রুল্লাহর জন্য সম্পাদন করা হবে তখন অবশ্যই এটি শিরক হবে, তাওহীদ থেকে পদস্খলন ঘটে যাবে, শিরকে সেটি লিপ্ত হয়ে যাবে। তাই আসুন প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে একটু নজর কাকে বলে, নজর কী জিনিস, কী ধরনের হয়ে থাকে, মানত কীরকম হয়ে থাকে সেটি সম্পর্কে একটু আগে আমরা ধারণা নেই। নজর শব্দটি আরবি শব্দ, যেটি একাধিক অর্থে বা আরবি ভাষায় আমরা নজর পারিভাষিক অর্থে আমরা বলতে পারি আইয়ালজিমা আল আবদু আলাইহি মা লাম ইয়ালজিমহু রাব্বুহু আও আশ-শার। মানুষ নিজের উপর এমন কোনো বিষয়কে চাপায় নেবে, অপরিহার্য করে নেবে, যে বিষয়টি তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অপরিহার্য করে দেননি, অথবা ইসলামে সে বিষয়টিকে তার উপর অপরিহার্য করে দেওয়া হয়নি, নিজেই সেটিকে অপরিহার্য করে নিয়েছে। এটার নামই হলো নজর। নজর সাধারণত একাধিক হয়ে থাকে, বিভিন্ন প্রকার হয়ে থাকে, তার অবস্থান ও ধরন ও হুকুম বা পরিণতি ইত্যাদির দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি। যেমন নজর, কতগুলি নজর রয়েছে যে নজরটি পালন করা, পূরণ করা হলো ওয়াজিব, অপরিহার্য। সেটি হলো যদি নজর ইসলামী শরীয়ত সম্মত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়েই সে নজর মানত করেছে, সে যেন তার এই নজর বা এই মানত এটিকে পূর্ণ করে, পূর্ণ করা ওয়াজিব। দ্বিতীয় প্রকার নজর, যেটি পূর্ণ করা হলো হারাম, সে নজর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন এমন বিষয়ে যদি কোনো নজর করা হয়ে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার বিষয়ে কোনো নজর করে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতার বিষয় মানে শরীয়ত গর্হিত, শরীয়ত নিষিদ্ধ কোনো কর্মে লিপ্ত হওয়ার নজর করে থাকে, ফালা ইয়াসি, সেজন্য এই নজর কখনো পূর্ণ না করে। কারণ শরীয়ত গর্হিত বিষয়ের ক্ষেত্রে কেউ মানত করে থাকলে সেই মানতটা পূর্ণ না করাটাই হলো ইসলামের নির্দেশ, বা পূর্ণ করাটা হলো হারাম। অনুরূপভাবে নজর, যেটাকে বলা হয় আমরা নজর মুবাহ বলি, সাধারণ বিষয়। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি মনে করল, তিনি নজর করলেন যে আমি এই কাপড়টা পরিধান করব, আমি আল্লাহর ওয়াস্তে মানত করছি যে এই কাপড়টা আমি আমার 1 মাস আমি এই কাপড়টা পরিধান করে থাকব। তাহলে এটা একটা নজর তার, এটা কোনো হারাম বিষয় নয়, আবার শরীয়তে কোনো অপরিহার্য বিষয় নয়। এ ব্যক্তির জন্য সে ইচ্ছাধীন, এটা ইচ্ছা করলে সে তার এই নজর পূর্ণ করতে পারে, আবার ইচ্ছা করলে সে এ নজর ভঙ্গ করে, এ মানত সে ভঙ্গ করে কাফারা আদায় করতে পারে। অনুরূপভাবে নজর আরেক প্রকার হলো নজরুল গাযাব। মানুষ অনেক সময় রাগের বশত হয়ে অনেক কিছু মানত করে ফেলে। দুজনের মাঝে কথা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, একজন বলে যে এই জিনিসটা হয়নি, আরেকজন বলেছে হয়েছে, বা আরেকজন বলে এটা হবে না, আরেকজন বলে এটা হবে। সেই মুহূর্তে তিনি কঠিনভাবে রেগে মানত করে বসেন যে হ্যাঁ, আমি আল্লাহর কসম করে বলছি, বা আমি আল্লাহর ওয়াস্তে বলছি, এবং বলছি যে এটা যদি হয়ে যায় তাহলে আমি 1 মাস রোজা রাখব। এ ধরনের মানত করা, যেগুলি তর্ক বিতর্ক বা রাগ ইত্যাদি বশত হয়ে এই সমস্ত নজর করে। তো এগুলির হুকুমও হলো একই, সে ব্যক্তি ইচ্ছা করলে সেটিকে পূরণ করবে, অথবা যদি পূরণ করতে না পারে, না চায়, তাহলে তাকে কাফারা দিতে হবে। অনুরূপভাবে নজর আর নজর ফিল মাকরুহ, ইসলামে যেগুলি বিষয় হারাম পুরোপুরি নয়, আবার পূর্ণ ভালো ইবাদতও নয়, কিন্তু মাকরুহ পর্যায়ের অপছন্দনীয় বিষয়ে, এমন বিষয়ের ক্ষেত্রে যদি কেউ নজর করে থাকে, সব নজর এগুলি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, তাহলে সেই ক্ষেত্রে তার বিধান হলো সে সেটাও পূরণ করবে না, বরং তাকে কাফারা আদায় করতে হবে, কসমের যেটি কাফারা, সেই কাফারা। অনুরূপভাবে আরেক প্রকার নজর হলো সেই নজর আল মুতলাক বা মুবহাম। কোনো ব্যক্তি কোনো বিষয়ের ক্ষেত্রে একটা মানত করে বসলো যে হে আল্লাহ, আমার এটা হয়েছে, আমি কিছু মানত করব,
বা আমি কিছু নজর করব, এই ধরনের যদি অস্পষ্টভাবেই করে থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি ইচ্ছা করলে সেটাকে পূরণ করার মতো তার আর সুযোগ নেই। কারণ সে কিছু দিতে চাইছে অথবা কিছু করতে চেয়েছে, কিন্তু কি দিবে কি করবে এটা স্পষ্টভাবে বলে নাই। এমন অবস্থায় নিয়ম হলো, যেটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফারাতুন নাযরি ইযা লাম ইউসাম কাফারাতু ইয়ামিন। যখন কেউ এমন অস্পষ্ট বিষয়ের নজর করবে, মানত করবে, তাহলে তার বিধান হলো সে কসমের কাফারা দিবে। প্রিয় বন্ধুরা, আসুন নজর সম্পর্কে সংক্ষিপ্ত আমরা জানলাম, নজরের পরিচিতি সম্পর্কে জানলাম, মানতের পরিচিতি সম্পর্কে, বা কি কি ধরনের হতে পারে, কোনগুলির ক্ষেত্রে মানত পূর্ণ করতে হবে, কোনগুলির ক্ষেত্রে পূর্ণ না করাটাই সুযোগ রয়েছে, বা করার নিয়ম নয়, করা জানা হার বিষয়ে যদি হয়ে থাকে সেটা আমরা অবগত হলাম। আমরা অনেক ক্ষেত্রে জেনেছি যে কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা কি তা আমরা সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলছেন, কসমের কাফারা হলো 4টি বিষয়। প্রথম হলো একটি কৃতদাস আজাদ করা, যেটি সম্ভব নয় বা এখন নেই। তাহলে দ্বিতীয় বিষয় হলো 10 জন মিসকিনকে, দরিদ্র মানুষকে খাওয়ানো, অথবা 10 জন মানুষকে কাপড় পরানো। যদি এগুলি সম্ভব না হয় তাহলে 3টি রোজা রাখবে। এটা হলো কসম বা নজর, মানত এর কাফারা, যদি সেই ক্ষেত্রে মানত পূরণ না করে থাকে। আসুন আমরা জানলাম, যেহেতু ইসলামে মানত করার এবং পূরণ করার এত সব বিধান রয়েছে, তাহলে নিশ্চয়ই এটি একটি ইসলামের ইবাদত। যদিও নজর করা বা মানত করা এর বিষয়টি নিয়ে বিজ্ঞ আলেম সমাজের মাঝে কিছু মতামত পাওয়া যায়। কেউ এটিকে অপছন্দনীয় বলেছেন, কেউ জায়েজ বলেছেন ইত্যাদি। লেখক রাহিমাহুল্লাহ এক্ষেত্রে 2টি আয়াত নিয়ে এসেছেন এই অধ্যায়। এক আয়াতে সূরা দাহার এর 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউফুনা বিন নজরি, যারা ভালো মানুষ, জান্নাতি, তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা তাদের নজর, মানত সেটি পূর্ণ করে থাকে মানত করার পর। অনুরূপভাবে আরেকটি আয়াতে বলছেন, সূরা বাকারার 270 নম্বর আয়াত, তোমরা যা কিছু দান করে থাকো অথবা যা কিছু তোমরা মানত করে থাকো, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এই আয়াতগুলি থেকে প্রমাণিত হচ্ছে নজর বা মানত করা একটি শরীয়তসম্মত ইবাদত। শরীয়তে সেটি বৈধতা রয়েছে, এটি একটি ইবাদতের বিষয়। প্রিয় বন্ধুরা, আসুন, যেহেতু এটি ইবাদত, অতএব এটি সম্পাদন করতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। অন্য কারোর জন্য যদি করা হয় তাহলে এটি অবশ্যই শিরক হবে। আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে শুনছিলাম, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নেব। এরপরে আবারও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, সে বিষয়ের বাকি অংশ আমরা একটু শুনে নেব। আমরা আলোচনা করছিলাম সেই নজর এর প্রসঙ্গে, যে নজর কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হচ্ছে এটি একটি ইসলামে বৈধ কর্ম বা ইসলামের একটি ইবাদত। বিশেষ করে নজর করলে নজরটি পূরণ করা যদি শরীয়তসম্মত বিষয়ে হয়ে থাকে, নিষিদ্ধ বিষয়ে না হয়, তাহলে এই পূরণ করাটি একটি অপরিহার্য ইবাদত হয়ে যায়। সুতরাং এই ইবাদত আমরা জানি, সকল ইবাদত সম্পাদন করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই ইবাদতের সামান্যতম অংশও যদি কেউ গায়রুল্লাহর জন্য সম্পাদন করে, এরই নাম হবে সেটি শিরক। অতএব আসুন, এই নজরের বিষয়টি এ প্রসঙ্গে লেখক রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিসও নিয়ে এসেছেন, যে হাদিসটি সহিহ বুখারী, প্রসিদ্ধ রাবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বা ইসলামে শরীয়তসম্মত বিষয়ে কেউ যদি নজর করে থাকে, মানত করে থাকে, ফালইউতিহ, তার দায়িত্ব হলো সেই নজরটা যেন মানত করা যেন সে পূর্ণ করে। ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, আর যে ব্যক্তি এই ধরনের নজর করে, মানত করে যে সে বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বা গর্হিত, শরীয়ত গর্হিত বিষয়ে, ফালা ইয়াসি, সে সেটা পূর্ণ করবে না, বরং হাদিসের আলোকে আমরা জানি সেই বিষয়ে তাকে কসমের কাফারা আদায় করতে হবে। তো এই হাদিসগুলি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে অতএব নজর শরীয়তসম্মত বিষয় হলে সেগুলি পালন করা এটি ইসলামের একটি ইবাদত। আর যেটি ইসলামের ইবাদত বলে প্রমাণিত হবে সেটি কখনো গায়রুল্লাহর জন্য করা বৈধ নয়। অতএব কোনো ব্যক্তি যদি এভাবে নজর করে থাকে যে আমি যদি এই বিষয়ে উপকৃত হই বা এই বিষয়ে যদি আমি কৃতকার্য হই, তাহলে অমুক প্রতিমার স্থানে
সেই প্রতিমার সন্তুষ্টির জন্য আমি ওখানে একটা খাসি দিব, বা ওখানে কিছু টাকা পয়সা দিব, বা ওখানে সেন্নি দিব, বা তার জন্য এইটা করব, এতটি রোজা রাখবো, বা আরও কিছু দাওয়াতের আয়োজন করব, এ ধরনের যদি কেউ নজর করে থাকে গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং গায়রুল্লাহর জন্য, তাহলে এটি হলো শিরক। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবুন মিনাশ শিরকি আন-নাযরু লিগাইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ছাড়া অন্যের জন্য যদি কোনো কিছু মানত করা হয় তাহলে সেটি হবে শিরক। প্রিয় বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। সে বিষয়টি হচ্ছে নজর, এই মানত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, এবং হতে হবে সেটি শরীয়তসম্মত বিষয়। আর যখন এই শরীয়তসম্মত বিষয় হবে সেটি তখন পূরণ করা অপরিহার্য বিষয় হবে। আর এমন কতগুলো বিষয় যদি হয়ে থাকে যেগুলির ক্ষেত্রে পূরণ করার চেয়ে না করাটাই হলো উত্তম, পরে বুঝতে পারে, জানতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে সেই পন্থাই অবলম্বন করবে, অর্থাৎ সে পূরণ করবে না, বরং সেখানে কসম এর কাফারা আদায় করবে। বড় আফসোসের বিষয়, আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা অনেক সময় এমনভাবে দুর্বল হয়ে যাই যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে কোনো প্রতিমা বা কোনো গণক, জাদুকর, তাদের কাছে তাদের সন্তুষ্টির জন্য আমরা অনেক সময় মানত করে ফেলি। প্রিয় বন্ধুরা, এটি কোনো সন্দেহ নাই, এটি একটি শিরকি কর্ম। একজন মুমিন মুসলিমের জন্য এটি কখনো শোভা পায় না। একজন মুমিন সে তার যাবতীয় ইবাদতগুলি সম্পাদন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তার এগুলি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, অপছন্দ করবেন, এমনভাবে সে এগুলি করতে পারে না। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে নজর এটি কখন শিরক হয়, আবার কখন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হয়। যদি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য শরীয়তসম্মত বিষয় হয়ে থাকে তাহলে সেটি ইবাদত এর মধ্যে গণ্য হবে। আর যদি এটা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে, কোনো প্রতিমা, কোনো অন্য কিছুকে সন্তুষ্ট করার জন্য যদি এই নজর হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই শিরকের পর্যায়ে চলে যাবে বা শিরক হবে, এবং সেটি শিরকে আকবার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এ বড় অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আসুন এরপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি আরেকটি অধ্যায় বেঁধেছেন। সেই অধ্যায়টি হলো বাবু মিনাশ শিরকি আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ। বাবু মিনাশ শিরকি আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি আশ্রয় কামনা করা হয়, তাহলে অন্য কারো কাছে আশ্রয় কামনা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশ্রয় চাওয়া, আশ্রয় প্রার্থনা করা, সেটা হলো শিরক। লেখক রাহিমাহুল্লাহ তিনি যে অধ্যায়টি বেঁধেছেন এটিকে আরেকটু শব্দ আমরা যদি সংযুক্ত করে দেই তাহলে বিষয়টি স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তাহলে যেই সমস্ত বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস, অন্য কারো সেক্ষেত্রে অধিকার নেই, ওই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে কেউ যদি গায়রুল্লাহর কাছে আশ্রয় চাইতে যায় তাহলে সেটি শিরক হবে। তবে কতগুলি বিষয় রয়েছে যে ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুককে ক্ষমতা দিয়েছেন, কোনো মাখলুককে অধিকার দিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি ওই মাখলুকের কাছে তার সামর্থ্য ও সাধ্যের মধ্যে তার কাছে কিছু আশ্রয় চায় তাহলে সেটি জায়েজ হবে। তবে তার বিশ্বাস থাকতে হবে প্রকৃত আশ্রয়দাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যক্তি শুধু একটি উপলক্ষ, সেই হিসাবে আমি তার কাছে একটি মাধ্যম, সেই হিসাবেই আমি তার কাছে চাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এই মাধ্যম সেও আমাকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না। প্রকৃতপক্ষে আশ্রয় দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তিনি আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আবার এই মাধ্যমকেও শেষ করে দিয়ে বা মাধ্যমকেও আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অক্ষম করে দিতে পারেন। তাই আমরা এই অধ্যায়ে মূল বিষয়টি এভাবে বুঝব, তা হলো যেই সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই নিয়ন্ত্রিত, সেই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর কাছে, অন্য কারো কাছে, কোনো জিন, কোনো দেবতা, তাদের কাছে যদি সেগুলির ক্ষেত্রে আমরা আশ্রয় চাইতে যাই তাহলে সেটি শিরক হবে। মূলত আশ্রয় চাওয়া এটা একটি শরীয়তসম্মত ইবাদত। অতএব এই শরীয়তসম্মত ইবাদত যখন গায়রুল্লাহর কাছে গিয়ে সম্পাদন করা হবে তখন এটি শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যদি তোমাকে শয়তানে আক্রমণ করে, শয়তানে তোমাকে কোনো কিছু বিপদে ফেলে, শয়তানে তোমাকে বিপদগ্রস্ত করতে চায়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে তুমি আশ্রয় প্রার্থনা করো কার কাছে? বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে এই অধ্যায় আমরা দুটি জিনিস উপলব্ধি করতে পারছি, জানতে পারছি। প্রথম হলো আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিশেষ করে যে সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ক্ষমতা নেই, সেগুলির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশ্রয় চাইতে হবে। এগুলি যদি অন্য কারো কাছে আশ্রয় চাই, তাহলে সেটি অবশ্যই শিরকে আকবার, বড় শিরক হবে। আর দ্বিতীয় বিষয় হলো ওই বিষয়গুলি যেগুলির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে সামর্থ্য দিয়েছেন মাখলুককে, তাহলে তার সামর্থ্যের অধীনে সেই বিষয়ে যদি তার কাছে আশ্রয় চাওয়া হয়, সেটি জায়েজ হবে। তবে সেখানে বিশ্বাস রাখতে হবে এটা হলো একটি মাধ্যম, মূলত প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আশ্রয় দেওয়ার মালিক। প্রিয় বন্ধুরা, আসুন, লেখক রাহিমাহুল্লাহ তিনি এই অধ্যায়ে একটি আয়াত নিয়ে এসেছেন এবং একটি হাদিস নিয়ে এসেছেন। আয়াতটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু সংখ্যক মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইত, ফাযাদুহুম রাহাকা, যাদের কাছে তারা আশ্রয় চাইল তারা তাদের আবার ভয় ভীতিকে আরো বৃদ্ধি করে দিল। কিছু সংখ্যক মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইল। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, জাহেলি যুগের মানুষেরা যখন কোনো এমন পথ দিয়ে অতিক্রম করত, যে পথ হলো জঙ্গল বা অপরিচ্ছন্ন, অপরিষ্কার বা দুর্গম পথ, সেই পথগুলিতে তারা মনে করত যে এখানে হয়তো সেই জিন, ভূত বা দেবতা ইত্যাদি সেগুলি আশ্রয় নিয়ে রয়েছে। এই জন্য তারা সেই পথ দিয়ে সেই জায়গাগুলিতে যখন অতিক্রম করতেন, তারা সেই স্থানের জিন বা তাদের কাছেই আশ্রয় প্রার্থনা করতেন, বলতেন যে হে, এই এলাকায় যারা জিনেরা আছো, আমরা তোমাদের কাছে আশ্রয় চাচ্ছি, আমরা যেন এখানে কোনো বিপদগ্রস্ত না হই। যেটি আজকে আমাদেরও অনেক সমাজে পাওয়া যায়, বিশেষ করে অতীতে ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক কমে এসেছে। কোনো রাস্তা যদি এমন হয় ঝাড় জঙ্গলের পাশ দিয়ে গেছে, মনে করতাম আমরা সেই জায়গায় হয়তো সেখানে দেবতা রয়েছে বা সেখানে জিন ভূত রয়েছে। তাই বিভিন্ন রকমের সেগুলি থেকে বাঁচার জন্য, আশ্রয় পাওয়ার জন্য পন্থা আমরা অবলম্বন করতাম। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেতাম। এটি হলো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশ্রয় চাই, তাহলে সেটি অবশ্যই শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাদুহুম রাহাকা, সূরা জিন এর 6 নম্বর আয়াত। তারা জিনের কাছে আশ্রয় চাইল, কিন্তু জিনেরা তাদের ভয় ভীতিকে আরো বৃদ্ধি করে দিল, আরো বেশি ভীতি সঞ্চার করলো তাদের মাঝে। কারণ আসলেই আশ্রয় দেওয়ার মালিক তো জিনেরা নয়, আশ্রয় দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আশ্রয় চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। যে বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি শুধু একমাত্র অধিকারী, ক্ষমতা রাখেন, সেগুলি যখন গায়রুল্লাহর কাছে আশ্রয় চাওয়া হবে, সেটি অবশ্যই শিরকের পর্যায়ে চলে যাবে। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ তিনি আরেকটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। হাদিসটি বর্ণনা করছেন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা منزلا فقال أعوذ بكلمات الله التامات من شر ما خلق। মান নাযালা মানজিলান, যে ব্যক্তি কোনো ঘরে অবতরণ করবে, কোনো ঘরে নামবে, কোনো ঘরে প্রবেশ করবে, কোনো বাড়িতে গিয়ে বা কোনো স্থানে গিয়ে, তখন যদি সে এই দোয়াটি পাঠ করে, আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাত মিন শাররি মা খালাক,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি তার পরিপূর্ণ কালাম, পরিপূর্ণ বাক্য বা বাণী এর মাধ্যমে, এর ওসিলায়, মিন শাররি মা খালাক, পৃথিবীতে যত রকমের অকল্যাণ রয়েছে, এই ঘরে, ঘরের বাইরে যত রকমের অকল্যাণ রয়েছে, সব অকল্যাণ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারহালা মিন মানজিলিহি যালিকা। ওই ব্যক্তি যতক্ষণ এই ঘরে অবস্থান করবে, এই বাড়িতে অবস্থান করবে বা ওই এলাকায় অবস্থান করবে, এখান থেকে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত তাকে কোনো রকমের কিছু ক্ষতি আক্রমণ করতে পারবে না, কারণ সে আশ্রয় চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এখানে আশ্রয় চাওয়া হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, অন্য কারো কাছে নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, সেটির নামই হলো তাওহীদ, সেটি হলো ইবাদত, যার বদৌলতে, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর যদি অন্যের কাছে আশ্রয় চেয়ে থাকি, তাহলে সেটি অবশ্যই শিরকের পর্যায়ে চলে যাবে। আসুন প্রিয় বন্ধুরা, এই হাদিসটি নিয়ে আরেকটু কিছু আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনের বৈঠকেই আলোচনা করব। আজকে আমরা এ পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি।